দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী তারেক হায়দার, আমরা যাচ্ছি তার কাছে। তারেক, উদ্ধার কাজের এখন পর্যন্ত সবশেষ অবস্থা কি রয়েছে সেটি জানাবেন, পাশাপাশি এটিও জানতে চাই আপনার কাছ থেকে সেখানে কি পরিমাণ বসতি ছিল, এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা। ফারুক, এখন ঠিক যেখানে আছি মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায়, যেখানে পাহাড়ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং উদ্ধার কাজ শেষ এবং আশপাশে আরও 30টির বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তার মাঝে আরেকটি খবর দিতে চাই, উখিয়ার হলদিয়া পালংয়ে দুপুরে খাবার সময় দেওয়াল চাপা পড়ে এক যুবক নিহত হয়েছে। এ নিয়ে কক্সবাজারে 12 জন গতকাল এবং আজকে পাহাড়ধস এবং মাঠে চাপায় দেওয়াল পড়ে নিহতের খবর পেয়েছি। কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি এখনো আছে। গতকাল এর আগের দিন এবং আজকে সহ 3 দিন ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার 30টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এই খবর আমাদের মাঝে আছে। পাশাপাশি যদি বলি যে কক্সবাজারে এখন দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড়ধসের এই ঘটনায় গৃহবধূ নাসিমা আক্তার নিহত হলেও তার স্বামী জসিমউদ্দিন এবং তাদের পরিবারের আরও 4 সদস্য গুরুতর আহত হয়েছে। তবে উদ্ধার তৎপরতা শেষ, উদ্ধার কার্যক্রম শেষ হলেও এখানকার যারা সিপিপি ঘূর্ণিঝড় প্রস্তুতি যে প্রশিক্ষণ আছে সেখান থেকে অনেকটা সতর্ক করা হচ্ছে। প্রশাসন এসেছিলেন, তারাও সতর্ক করছেন, তবে কেউ কথা শুনছেন আবার কেউ কথা শুনছেন না। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও আছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে মূলত পাহাড়ধসে নিহতের পরে মূলত তারা সতর্ক করতে এসেছে। কক্সবাজারে যেমনটি বলছিলাম, রোহিঙ্গা ক্যাম্পের তিনটি ঘটনা, কক্সবাজার শহরে একটি এবং কক্সবাজারের দরিয়ানগরে একটি, অন্যদিকে পেকুয়ায় একটি। এ নিয়ে মোট পাহাড়ধস এবং দেওয়ালের মাঠে চাপা পড়া সবকিছু মিলে 12 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, আমরা এই তথ্য পেয়েছি। প্রশাসন থেকে সতর্ক করা হচ্ছে, পাহাড়ধস প্রবণ এলাকার যেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে সেই সব জায়গায় প্রশাসন সতর্ক করে যাচ্ছে। ফারুক, তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।